মামুনুল হক আজকে একটা কথা বলেছেন, অনেকের পছন্দ হবে। আওয়ামী লীগ রাতে কাল নাগিনী, দিনের বেলায় ওঝা। এটি মামুনুল হক হয়তো তার নিজের জীবন দিয়ে যেটি উপলব্ধি করেছেন সেটি বলেছেন। তার উপর যে আসলে অমানবিক অত্যাচার, নির্যাতন, যেভাবে ডান্ডা বেড়ি পরিয়ে রাখা হতো তার একেবারে কারাগারের ভেতরেও, এটা যারা এটি কখনো নিজেরা ভোগ করেননি তারা কেউ বুঝতে পারবেন না। যাই হোক, এখন নতুন আঙ্গিকে তিনি মাঠে নেমেছেন মামুনুল হক। লক্ষ্য হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, এবং যেটি আলোচনা যে জামাত ইসলাম বড় আকারের একটি জোট করবে, সেখানে হেফাজতকে সাথে নিতে পারে, চরমোনার পীরকে নিতে পারে, তাহলে একটা বড় ফ্যাক্টর হবে। তাদেরকে মোকাবেলা করতে হবে বিএনপিকে। বিএনপি আগামীতে ক্ষমতায় আসলেও তার যদি প্রতিপক্ষ এটি জামাতের নেতৃত্বে যে জোট, এটা তত সোজা হবে না। যে আগে যেমন জামাত বিএনপিকে বাদ দিয়ে আওয়ামী লীগ কিন্তু জমাইতে পারেনি, মানে তার প্রতিদ্বন্দ্বী কেউ ছিল না। জাতীয় পার্টি একটা মানে ভাঙাচোরা দল, আর তো কেউ ছিলই না। ফলে তাদের অঙ্গনের যে জোট, সেই জোট নিয়ে তারা নিজেরা খেলাধুলাটাও করতে পারেনি, কেননা তাদের অন্য শরিকরা এত বেশি দুর্বল, তাদের নিয়ে খেলাধুলা করা যায় না। কিন্তু বিএনপি কিন্তু সেদিক দিয়ে যথেষ্ট পরিমাণ তাকে ভুগতে হবে বা প্রতিদ্বন্দ্বিতায় টিকতে হবে। বিএনপিকে মোকাবেলা করতে হবে জামাতের জোটকে, যার মধ্যে থাকতে পারে এই মামুনুল হকের মতন লোকরা, চরমোনাই পীরের মতন লোকরা। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারাও যদি সংগঠিত হয়, তাহলে একটা বাম গণতান্ত্রিক মোর্চা যদি সংগঠিত হয়, তাহলে কিন্তু রাজনৈতিক শূন্যতা থাকবে না। মানে আওয়ামী লীগ না থাকার কারণে যে টলমল অবস্থা হবে, সেটা কিন্তু হচ্ছে না। তো যাই হোক, এগুলি সবই রাজনীতির জল্পনা কল্পনা। নির্বাচন বহুত বাকি আছে, অন্তত 1 বছরের মধ্যে তো নাই, কিন্তু কেউ বসে নেই। মামুনুল হক আজকে মাদারীপুরের ঈদগাহ মাঠে সমাবেশে বক্তব্য দেন। বলছেন যে পরাজিত ঘাপটি মারা পতিত শক্তি যেন নতুন করে সাবোটাজ করতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে রাতের বেলায় কাল নাগিনী হয়ে সংখ্যালঘুদের ছবল দিত, আর দিনের বেলায় ওঝা হয়ে ঝাড়ত। একেবারে মানে অসত্য বলেননি, অনেক ক্ষেত্রে সেটি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ প্রতারণার মাধ্যমে রাজনীতি করত, এখন আওয়ামী লীগ নেই। তিনি আসন্ন দুর্গা পূজায় মুসলমানদের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, আমরা চাই না আর কোনো সংখ্যালঘুদের উপর কেউ নির্যাতন করুক। এখন আলেম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়বে। কথা যা সেটা যেন ঠিক থাকে আর কি, তাইলেই মানে অন্তত হিন্দুদের আশঙ্কা দূর হবে, ভারতও সুস্বস্তিতে থাকবে। তবে ভারতকে খুশি করা কঠিন। মাদারীপুরে ঈদগাহ মাঠে আয়োজিত মহাসমাবেশে তিনি এই কথা বলেন। তিনি বলেন, গত 5ই আগস্টের পর জালিম ফ্যাসিবাদী হাসিনা বাংলার জমিনে 1 ইঞ্চি মাটির আশ্রয়ের জন্য খুঁজে পায়নি। তিনি তার পরম বন্ধু নরেন্দ্র মোদীর কাছে আশ্রয় নিয়েছেন। মামুনুল হক এ সময় ভারতের সমালোচনা করেন, বলছেন, গত 15 বছর আপনারা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে 1 চুল পরিমাণ চিন্তা করেননি। এই কারণে দেশের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন। এদেশের বুকের উপর দিয়ে বিনামূল্যে ট্রানজিট গ্রহণ করেছেন। বাংলাদেশের প্রতিটি নদীর মুখে অভিন্ন বাঁধ তৈরি করেছেন। শুকনা মৌসুমে মরুভূমি আর বর্ষা মৌসুমে বানের পানি দিয়ে ভাসিয়ে দিয়েছেন। তিনি বলছেন, মামুনুল হক, যে আপনাদের কেনা গোলাম শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করার চেষ্টা করেছেন। এখনো বলবো, শুভবুদ্ধির উদয় হোক, দৃষ্টিভঙ্গি পাল্টান। আসলে এই দৃষ্টিভঙ্গি পাল্টানোর কথা সবাই বলছে, এখন ভারত কি দৃষ্টিভঙ্গি পাল্টাবে? এটা হলো প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।